ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের। বিপুল ভোটের ব্যবধানে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। এছাড়া জিএস, এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। নিরঙ্কুশ এই বিজয়কে ব্যক্তিগত নয়, বরং জুলাইয়ের প্রজন্ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন জিএস ফরহাদ। পাল্টাপাল্টি অভিযোগ ও টান টান উত্তেজনায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। ভোট গণনার সময় পরিস্থিতি ঘোলাটে হওয়ায় ফলাফল গড়ায় পরদিন সকাল 8:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। এস এম ফরহাদ প্রাপ্ত ভোট 10,700। ডাকসুর শীর্ষ 3 পদেই জয়ী হয়েছেন জামাতের ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ এবং এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান। আলোচিত এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। ডাকসুর এ ফলাফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে নির্বাচনে বাকি হেভিওয়েট প্রার্থীদেরও ভরাডুবি হয়েছে। ভিপি প্রার্থী শামীম হোসেন ভোট পেয়েছেন 3,883টি, উমামা ফাতেমা পেয়েছেন 3,389টি আর 1,103টি ভোট পেয়েছেন আব্দুল কাদের। জিএস পদে 4,949টি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। একই পদে গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পেয়েছেন 2,131টি ভোট। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জয়ের প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত ভিপি এবং জিএস। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ধর্ম, মত, পদ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মাল্টিকালচারাল ক্যাম্পাস বিনির্মাণে কাজ করার কথাও জানান শিবির সমর্থিত এই ছাত্র নেতারা। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শক হিসেবে ভূমিকা রাখবে, আমাদের পর্যালোচনা দিবে, আমাদেরকে ভুল ধরিয়ে দিবে, আমাদের পথ চলাকে সহযোগিতা করবে। আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে। ডাকসুর এই বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নের মাধ্যমেই এই বিজয়ের পূর্ণতা আসবে। এই চাহিদাগুলো এবং এই প্রতিজ্ঞাগুলো ইশতেহার যখন বাস্তবায়িত হবে তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা লাভ করবে। এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে পাশাপাশি আমাদের প্যানেলের প্রত্যেকের পক্ষ থেকে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে তারা সবাইকে সাথে নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ডাকসুর 12টি সম্পাদক পদের মধ্যে 9টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। ডাকসু নির্বাচনে ভূমিধস বিজয়ে নতুন ইতিহাস গড়ল ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এই বিজয়কে জুলাই প্রজন্মের জয় বলে আখ্যা দিয়েছেন নির্বাচিতরা। শিক্ষার্থীদের সমস্যার সমাধান এবং ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিজয়ীরা। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি গণতন্ত্রের সৌন্দর্য। অনিয়মিত হওয়ায় ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন,
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে নতুন নেতৃত্ব উঠে আসবে। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক সহমর্মিতা রাজনীতি অব্যাহত রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি অব্যাহত রাখতে হবে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, তবে তা যেন কোনোভাবেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার হাতিয়ারে পরিণত না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নেওয়ার সুযোগ দিতে 10 ভাগ নারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। পত্রিকায় 2-1টি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। সেই সংস্কৃতি কি? গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমর্মিতার সংস্কৃতি। এবং সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, রাজনীতির চর্চা করব। ডাকসুতে ভোট উৎসব দেখার পর আগামীকাল জাকসু নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 12,000 শিক্ষার্থী। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। 21টি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট আয়োজনে থাকছেন 67 জন পোলিং অফিসার সহ 21 জন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির পাশাপাশি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রাত পোহালেই ভোট। দীর্ঘ 3 দশকের বেশি সময়ের পর নিজেদের প্রতিনিধি নির্বাচনে মুখিয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষার্থী। 33 বছর পর বৃহস্পতিবার হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে এবার মোট ভোটার 11,897 জন। এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সমান। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে এখন নানা আলোচনা। প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি ও ভোটের দিনের পরিকল্পনা নিয়ে। শিক্ষার্থীরা বলছেন, এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা তাদের। 5 সদস্যের নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। তবে OMR পদ্ধতিতে ভোট গণনা ও অতিরিক্ত ব্যালটের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলে হয়ে লড়ছেন 179 জন প্রার্থী। 21টি হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 ও GS পদে লড়ছেন 8 জন প্রার্থী। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেখানে সকল সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান ও নির্বাচন কমিশনার সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম বলেন, সকল প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও শতাধিক প্রার্থী এতে অংশ নেননি। নির্বাচন ব্যবস্থাকে সুদৃঢ় করতে হলে কয়েকটি পিলার আমাদের সুনিশ্চিত করা প্রয়োজন। একটি হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা, কোনো প্রকার অপশক্তি যেন সেখানে বাধাগ্রস্ত না করতে পারে নির্বাচন ব্যবস্থাকে। বহিরাগতরা বা সাবেক শিক্ষার্থীদের আজ ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে জাকসুর ভোট গ্রহণ। ভয়াবহ সহিংসতার পর এখনো থমথমে নেপাল। রাজধানী কাঠমান্ডু সহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। যে কোনো অস্থিতিশীল কর্মকাণ্ড কঠোরভাবেই দমনের হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান। এদিকে বিক্ষোভকারীদের হামলার মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী KP শর্মা ওলির বর্তমান অবস্থান এখনো অজানা। গত 2 দিনের অস্থিরতা ও সহিংসতার ঘটনায় এখনো শঙ্কিত নেপালিরা। বিক্ষোভ থামলেও কাঠমান্ডুর আকাশে এখনো ধোঁয়ার কুণ্ডলী। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ। 2 দিনের ভয়াবহ সহিংসতার পর এখন থমথমে পরিস্থিতি নেপালের রাস্তাঘাট ও চারপাশে। রাজধানী কাঠমান্ডু সহ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী।
কারফিউয়ের মধ্যে চলছে তল্লাশি। হিমালয় কন্যা খ্যাত শান্ত দেশটিতে হঠাৎ এমন অস্থিরতা আর সহিংসতায় স্তম্ভিত সাধারণ মানুষ। যদিও নতুন দিনের প্রত্যাশা তাদের কণ্ঠে। দেশ সম্ভবত একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ আশা করি রাজনৈতিক দলগুলি এই সব কিছু থেকে একটি বড় শিক্ষা পেয়েছে। এটা বুঝতে পেরেছে যে দেশ এবং জনগণ সবকিছুর ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় গেল মঙ্গলবার রাতে আপৎকালীন নিরাপত্তার দায়িত্ব নেয় নেপালের সেনাবাহিনী। এরপরই জেনারেল জেড এর নেতৃত্বাধীন সেনাবাহিনী নিষেধাজ্ঞামূলক আদেশ এবং দেশব্যাপী কারফিউ জারি করে। দেশটির জনসংযোগ ও তথ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, এসব আদেশ ও কারফিউ বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরপর আবার বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হবে। ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এ পর্যন্ত লুটপাটে জড়িত সন্দেহে ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ থেকে রূপ নেয়া সহিংসতায় মঙ্গলবার পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা কেপি শর্মা ওলি। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।